হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমরা আবার চলে গেলাম ছাদ বাগানে। আমরা তো প্রতিদিন ফল, সবজি, ফুল এগুলো করি। তো আজকে এই কাটা মকুটের গাছ তোমাদের দেখাচ্ছি। এই গাছগুলো আমরা সারা বছরে কোনো কেয়ার নিই না, যার জন্য গাছগুলো একটু অযত্ন হয়ে থাকে। তবুও এরা সুন্দর গাছ ভর্তি ভর্তি ফুল দেয় আর সুন্দর সুন্দর গাছ হয়। তো এই গাছটা আমি একটা ডাল থেকে বসিয়েছিলাম। তো আমি অনেকগুলো গাছ করেছিলাম। সেই গাছগুলো অনেকে বলে যে কাটা মুকুট গাছ বাড়িতে রাখা ভালো না, ফেলে দিয়েছিলাম। কিন্তু পরে ভাবলাম যে ফুল গাছের কোনো কিছু হয় না, শুভ অশুভ হয় না, যার জন্য আবার আমি নতুন করে একটা গাছ বসিয়েছি। তো গাছটা দেখো এরকম হয়েছে। গাছটা একটু অযত্নে পড়েছিল, অনেক দিন হলো। আর এই যেখানে সাদা ভ্যারাইটি একটা লাগিয়েছি, এটা ছোট্ট একটা চারা লাগিয়েছিলাম, এটা এখন গাছ হয়ে গেছে। আর এই গাছটা আমি অনেক দিন অযত্নে ফেলে রেখেছিলাম। তো ভাবলাম যে এই গাছটাকে এখন সুন্দরভাবে পরিচর্যা করলে পরে আমরা শীতের সময় সুন্দর সুন্দর ফুল পাবো। তার জন্য গাছটাকে আজকে একটু পরিচর্যা করব। তো কি পরিচর্যা করতে হয়, এর একদম কেয়ার নিতে হয় না, সামান্য কেয়ারে এই সুন্দরভাবে ফুল দেয়, 12 মাস ফুল দেয়। অল্প সময় ফুল দেয় না, কিন্তু বেশি সময়ই ফুল দেয়। তো গাছটাকে আজকে আমি একটু পরিচর্যা করলে গাছটাকে অনেক শাখা বেরোবে আর গাছটা অনেক ফুল আসবে। তো আমি কি খাবার দেবো, কী পরিচর্যা করব, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো বন্ধুরা, তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করো, দেখার অনুরোধ রইল। আর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো আর নোটিফিকেশনটা চালু করে বেল বাটনটা অন করে দিও। নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আর নোটিফিকেশন চালু করে বেল বাটনটা অন করে পাশে থেকো। তো আমরা এইভাবে গাছ করি, গাছে আমরা সব গাছই ভালোবাসি। তো যার জন্য আমাদের এই গাছটাকে আজকে আমি ভাবলাম যে একটু গাছটা সুন্দরভাবে খাবার টাবার দিয়ে এর একটু কেয়ার নিতে হবে, একটু ঠিকঠাক করতে হবে। তো এর মধ্যে একটা দেখো সুন্দর নয়নতারা গাছ হয়ে গেছে, গাছটাও অনেক বড় হয়ে গেছে। তো গাছটাকে আমি উঠিয়ে দিয়ে আমি গাছটাকে একটু সুন্দরভাবে পরিচর্যা করব, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো তোমার সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা সম্পূর্ণ। তো আমরা অনেক কষ্ট করে গাছ করি বন্ধুরা, সব গাছই আমাদের ভালো লাগে। আমাদের গাছ বলতেই ভালো লাগে। ইনডোর প্ল্যান্ট, ফল, সবজি, তারপরে যে বিভিন্ন রকমের গাছই আমরা পছন্দ করে থাকি। তো আজকে আমি এই গাছটাকে একটু যত্ন করি। এই গাছটা একদম অবহেলা করে আছে, গাছটাকে সুন্দরভাবে একটু যত্ন করতে হবে। প্রথমে গাছটাকে একটু ফুটিয়ে দেবো, গাছটা গোড়া থেকে এই নয়নতারা গাছটা উঠিয়ে দেবো। এই যে নয়নতারা গাছটা দেখো কতটা বড় হয়ে গেছে। এই গাছটাকে আমি উঠিয়ে দেবো, এই গাছটাকে অন্য জায়গায় লাগিয়ে দেবো। তবে গাছটা অনেক শিকড় হয়ে গেছে, এটা কেটে দিতে হবে, উঠিয়ে দিলে হবে না। তো আমার বাগানে অনেক নয়নতারা গাছ আছে, এই একটা গাছ আমি কেটে দেবো। দেখি কতটা ওঠানো যায়। টবটাও ভেঙে গেছে, টবটাও পাল্টাতে হবে। তো আমি আজকে একটু আলতোভাবে কাজটা করব, যাতে টবটা না ভেঙে যায়। এখন আমার কাছে টব নেই, আমি সব শীতের গাছ লাগিয়ে দিয়েছি, ওর জন্য এই টবেই আমাকে রাখতে হবে। এটা নয়নতারা গাছটাকে প্রথমে উঠিয়ে দিতে হবে। এই গাছটাকে ভালো করে হতে দিচ্ছে না। গাছটা একদম গোড়া থেকে হয়েছে। তো গাছটা এখান থেকে আমি কেটে দেবো। এই যে গাছটা কেটে দিলাম, আর এই গাছটাকে আমি একটু কুচিয়ে খাবার দিয়ে দেবো। অনেক দিন গাছটা একদম লাগানোর পরে কোনো পরিচর্যা করা হয়নি, অনেক দিন পরিচর্যা করা হয়নি। তো আজকে একটু ভালো করে একে কুচিয়ে দিতে হবে। আর ভালোভাবে পরিচর্যা করলে গাছ ভর্তি ভর্তি ফুল দেবে। দেখো কত সুন্দর ফুল দিচ্ছে, আরও ফুল দেবে। তা আমার এই পিঙ্ক কালারটাও খুব সুন্দর লাগে, দেখো কত সুন্দর দেখতে। একটা ছোট্ট ডাল বসিয়েছিলাম, সুন্দর একটা গাছ তৈরি হয়ে গেছে। তো এই গাছটাও কত সুন্দর ফুল দিয়েছে। এই দুটো গাছে আজকে একটু খাওয়াটা দিয়ে দেবো। তো এখানে আমি ভার্মি কম্পোস্ট নিয়েছি, এই ভার্মি কম্পোস্ট আমি 1 মুঠো মতো গাছের গোড়ায় দিয়ে দেবো।
আর এই আগাছাগুলো পরিষ্কার করে দিতে হবে। এভাবে ভার্মি কম্পোস্ট দিয়ে মাটিটাকে আবার সুন্দরভাবে গুছিয়ে দিতে হবে এইভাবে করে। আর এখানে নিয়েছি হাড় গুঁড়ো, এখানে অল্প একটু হাড় গুঁড়ো দিয়ে দেবো। এই হাড় গুঁড়ো দিলে গাছটার ফুলগুলো ভালো আসবে, গাছের গ্রোথ বাড়বে। এইভাবে মাটিটা নেড়ে নেড়ে দিয়ে দিতে হবে। এই নয়নতারা গাছটা আমি পাশে রেখে দিলাম, এটাকে পরে উঠিয়ে দেবো। এটা কেটে দিলাম, এটা ঝোপালো হবে, একটা বনসাই আকার নেবে, এটাকে আমি পরে উঠিয়ে দেবো। ওই জন্য ভরপুর মাত্রায় একটু খাবার দিয়ে দিলাম, যাতে দুটো গাছেরই খাবার পায়। এক জায়গায় দুটো গাছ হলে পরে গাছগুলো খাবারটা বেশি দিতে হবে, তাহলে কি হবে, দুটো গাছই খাবার পাবে। এভাবে দিয়ে দিলাম। এখন আমি এই গাছে ভর্তি ভর্তি ফুল পাওয়ার জন্য আমি একটু পটাশ দিয়ে দেবো। এখানে আছে লাল পটাশ, এই লাল পটাশ 1 চামচ মতো দিয়ে দেবো। দিলে পরে কি হবে, এটাও গাছে ফুল আনার জন্য খুব হেল্প করবে। এইভাবে করে গাছটাকে ভালো করে কুচিয়ে দিয়ে দিতে হবে। টবটা ভেঙে গেছে, দেখতে পাচ্ছ তোমরা। এখন আমি এই গাছটাকে একটু খাবার দিয়ে দেবো। এই গাছটা আমি কয়েক মাস হলো বসিয়েছি, তো এখানে দেখো ফুল চলে এসছে। ছোট্ট একটা ডাল বসিয়েছিলাম, সুন্দর ফুল চলে এসছে। একদম কম পরিচর্যায় এগুলো গাছ হয়, কোনো পরিচর্যা করতে হয় না। তো এখন যদি পরিচর্যা করি শীতের সময় গাছগুলো আরও বেশি ফুল দেবে। তো আমি আবার একটু ভার্মি কম্পোস্ট দিয়ে দেবো 1 মুঠো মতো। এই গাছটাকে আমি মাটি করে বসিয়েছিলাম, যার জন্য একটু খাবারটা কম দিয়ে দিলাম। আর দেখো কত সুন্দর ফুল এসছে, নতুন নতুন ফুল এসছে, এদের নতুন নতুন ডাল ছাড়ছে, আর কি সুন্দর হয়েছে গাছটা। এখন আমি একটু দিয়ে দেবো ফুল আনার জন্য, একটু পটাশ দিয়ে দেবো। এই পটাশ দিলে গাছের ফুলগুলো খুব তাড়াতাড়ি ফোটে, ভালোভাবে ফুল ফোটে। এই যে নিচে থেকে একটা চারা বেরিয়েছে, ছোট্ট একটা চারা বেরিয়েছে, এটা আমি পরে উঠিয়ে লাগিয়ে দেবো। এখন আমি গাছটাকে একদম ভরপুর করে জল দিয়ে দেবো। দুটো গাছে ভরপুর মাত্রায় জল দিয়ে দেবো। এখন আমি গাছগুলোকে একটু জল দিয়ে দেবো, একটু ভরপুর মাত্রায় জল দিয়ে দেবো। তো এইভাবে যদি করা যায় কাটামোহর গাছ, তাহলে একদম ভর্তি ভর্তি ফুল দেবে আর সুন্দর দেখাবে। তো বন্ধুরা, তোমরা এইভাবে কম পরিচর্যায় এইভাবে কাটামোহর গাছ করতে পারো। যারা নতুন গাছ করছো তারা এইভাবে এই গাছগুলো করলে পারে তোমরা সহজেই গাছগুলো করতে পারবে। আর কোনো মেনটেনেন্স করতে হয় না, খাওয়ারও দিতে হয় না বেশি। আর বছরে বা 6 মাসে একবার এদের খাবার দিলে এরা সুন্দরভাবে ফুল দিতে থাকে। তো আমি আগে অবহেলা করেছিলাম, আর করব না, এই গাছগুলো রেখে দেবো বাগানে। কারো কথা শুনে কোনো কাজ করতে নেই, নিজের যেটা ভালো লাগবে সেটাই করব। তো আমি এখন আবার নতুন করে অনেকগুলো চারা তৈরি করব, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখন ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এই কাটামোহর গাছ অনায়াসে করতে পারো, কেননা এই গাছের কোনো পরিচর্যা করতে হয় না, খাওয়ারও দিতে হয় না তেমন করে, আর তেমন করে জলও দিতে হয় না। আর
তাছাড়া আর তোমাকে ভর মানে গাছ ভর্তি ভর্তি ফুল দিয়ে যাবে, শুধু শুধু ওরা বিনা খাওয়া দাওয়ায় ফুল দিয়ে যাবে। তো এরকম একটা গাছ তোমরা সকলেই করতে পারো, এটা আমার কাছে অনুরোধ রইল। গাছকে কোনো অবহেলা করো না, সব গাছই সমান। এখন এ পর্যন্ত, টাটা।